হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা রায়ামার্টিন প্রশ্নবিচিত্রা 2024 অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের যে তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য 184 নম্বর পেজে যে তোমাদের 4 নম্বর স্কুল রয়েছে বেলদা পার্বতী বালিকা বিদ্যাপীঠ। তো এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। দেখো তোমাদের যে পরিবেশ ও বিজ্ঞান বিষয়টি দুটো পার্টে অংশ বিভক্ত। একটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ভৌত বিজ্ঞান, আরটা হচ্ছে লাইফ সায়েন্স অর্থাৎ জীবন বিজ্ঞান। তোমার দেখো ভৌত বিজ্ঞান থেকে কি বলছে, একের দাগের একেরটা কি বলছে দেখো। বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের এক, চাপের এসআই এককটি হলো, তো সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, নিউটন পার বর্গ মিটার। নেক্সট প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্ন কি বলছে, চাঁদের গড় অভিকর্ষ ত্বরণ পৃথিবীর গড় অভিকর্ষ ত্বরণের কত গুণ? সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, 1/6 গুণ। নেক্সট প্রশ্ন বলছে দেখো 3 নম্বর প্রশ্ন, কার্বন ডাইসালফাইডের দাব্য একটি পদার্থ হলো, তো সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, সালফার। নেক্সট প্রশ্ন বলছে 4 নম্বর প্রশ্ন, ক্যালসিয়াম ফসফেটের সংকেত, তো সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, Ca3PO4 2। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে 2 দাগের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। একেরটা, যেসব আয়নীয় যৌগ ড্যাশে দাব্য তাদের জলীয় দ্রবণ তড়িতের পরিবাহী হয়। এটা হবে কি, জলে দ্রাব্য। কি লিখবে, জলে দ্রাব্য। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো 2টা, একই গ্রাম ভরের বস্তুকে পৃথিবীর ড্যাশ নিউটন বল দিয়ে নিজের দিকে আকর্ষণ করে। উত্তর হবে 9.8। কি লিখবে, 9.8 নিউটন বল দিয়ে নিজের দিকে আকর্ষণ করে। নেক্সট হচ্ছে পরের প্রশ্ন দেখো 3 দাগের প্রশ্ন, যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও। একেরটা বলছে দেখো প্লাবতা কি, কি লিখবে তোমরা দেখে নাও। বলছে প্লাবতা কি, লিখবে যে তরল বা গ্যাসে আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত কোনো বস্তুর ওপর তরল বা গ্যাস লম্বভাবে যে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে তাকে প্লাবতা বলে। আবারও বলছি, তরল বা গ্যাসে আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত কোনো বস্তুর ওপর তরল বা গ্যাস লম্বভাবে যে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে তাকে প্লাবতা বলে। নেক্সট দেখো পরের প্রশ্ন কি বলছে। এরপর 2 নম্বর প্রশ্ন বলছে কুলম্বের সূত্রটি লেখো। কি লিখবে দেখে নাও। লিখবে যে দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল তড়িৎ আকর্ষণ বা বিকর্ষণ বলের মান বস্তু দুটির কেন্দ্র সংযোজক রেখা বরাবর ক্রিয়া করে। এই আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধানদ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং ওদের কেন্দ্রদ্বয়ের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। নেক্সট দেখো পরের প্রশ্ন কি বলছে। 3 নম্বর প্রশ্ন, কপার সালফেট দ্রবণে লোহার পেরেক ডোবালে কি ঘটবে? সমীকরণ সহ লেখো। কি লিখবে দেখে নাও। লিখবে কপার সালফেট দ্রবণে একটা লোহার পেরেক ডুবিয়ে রাখলে দেখা যাবে যে লোহার পেরেকের গায়ে ধাতব কপারের লালচে বাদামি বর্ণের একটা আস্তরণ পড়েছে। এটা সমীকরণটা লিখে দেবে, বিক্রিয়াটা Fe প্লাস CuSO4, এটা কি হবে FeSO4 প্লাস Cu কপার। নেক্সট দেখো পরের প্রশ্ন বলছে আমি সবচেয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাস, আমাকে গ্যাস বেলুনে ব্যবহার করা হয়, আমি কে? এটা হবে হিলিয়াম। উত্তর হবে হিলিয়াম, যার সংকেত হচ্ছে He, যার সংকেত হবে H আর E, He। এরপর হচ্ছে দেখো জীবন বিজ্ঞান পোর্শন তোমাদের। একেরটা কি বলছে দেখো, একের দাগে সঠিক উত্তর নির্বাচন করো। একেরটা, চোখের রেটিনাতে অবস্থিত মৃদু আলোক শোষণে সক্ষম। সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, রড কোষ। নেক্সট প্রশ্ন বলছে 2 নম্বর প্রশ্ন, বহিঃকঙ্কাল গঠনে অংশ নেয়। সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, আবরণী কলা। দেখো এরপর রয়েছে শূন্যস্থান পূরণ 2 দাগের। একেরটা, ড্যাশ থেকে গলগি বডির সৃষ্টি হয়। উত্তর হবে এন্ডোপ্লাজমীয় জালিকা, এন্ডোপ্লাজমীয় জালিকা, এন্ডোপ্লাজমীয় জালিকা। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে,
যে ব্যাকটেরিয়ার কোষে ড্যাশ শ্বসনে অংশগ্রহণ করে? উত্তর হবে মেসোজোম। উত্তর হবে মেসোজোম। নেক্সট দেখো পরের প্রশ্ন কি বলছে। এবারে যে তিনের দাগে সত্য মিথ্যা লিখতে হবে। এক একটা বলছে যে যৌগিক আলোক অনুবীক্ষণ যন্ত্রে ফটোগ্রাফি ফিল্ম ব্যবহার করা হয়, এটা হবে মিথ্যা। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে পরের প্রশ্ন বলছে অনিয়মিত আকৃতিযুক্ত প্রাণীকোষ হলো পেশিকোষ, এটাও হবে মিথ্যা। নেক্সট প্রশ্ন দেখো পরে রয়েছে চারের দাগের প্রশ্ন। এক একটা যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এক একটা কি বলছে দেখো যে উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের পার্থক্য লেখো। তোমরা দেখো এভাবে লিখবে। দেখো উদ্ভিদ কোষ প্রাণী কোষ লিখবে। এক নম্বর লিখবে যে কোষ আবরণ আবরক রূপে কোষ প্রাচীর ও কোষ পর্দা বর্তমান, কিন্তু প্রাণী কোষে শুধু কোষ পর্দা রূপে কেবলমাত্র কোষ পর্দা বর্তমান। দু নম্বর এখানে লিখবে সাইটোপ্লাজম প্লাস্টিড থাকে, আর এখানে সাইটোপ্লাজম প্লাস্টিড বিহীন হয় অর্থাৎ থাকে না। আর এখানে উদ্ভিদ কোষের নিচে লিখবে 3 নাম্বার লাইসোজোম থাকে না, প্রাণী কোষে লাইসোজোম থাকে। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে। বলছে প্রাইমর্ডিয়াল ইউট্রিকল কাকে বলে? উত্তর লিখবে, দেখে নাও। লিখবে পরিণত উদ্ভিদ কোষে কোষ গহ্বর বা ভ্যাকুয়ালগুলি পরস্পর মিলিত হয়ে একটি বড় ভ্যাকুয়াল তৈরি করে, ফলে নিউক্লিয়াস সহ সাইটোপ্লাজম কোষ প্রাচীরের ভিতরের দিকে পরিধি বরাবর বিন্যস্ত থাকে। ভ্যাকুয়ালকে বেষ্টন করে সাইটোপ্লাজমের এরকম বিন্যাসকে প্রাইমর্ডিয়াল ইউট্রিকল বলে। তো এই ছিল তোমাদের ক্লাস 8-এর পরিবেশ ও বিজ্ঞান বিষয় যে তোমাদের 4 নম্বরের স্কুল রয়েছে রায়মার্টিন প্রশ্ন বিচিত্রার সম্পূর্ণ উত্তর। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটি লাইক করে দিও, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে দাও পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। এবং ভিডিওটি বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করতে কিন্তু ভুলবে না।